আমি ১ বছর ২.৫ মাস হলো জাপানে আছি। তার মধ্যে আমাকে অনেক সময় অনেকে বলেছেন জাপানিজদের লাইফস্টাইল সম্পর্কে একটু কিছু বলতে বা ওদের লাইফস্টাইল কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করতে। এবার সত্যি কথা বলতে যেহেতু তখন আমি প্রথম এসেছিলাম, সেক্ষেত্রে আমি সেরমভাবে কিছুই জানতাম না, তাই আমি শেয়ারও করতে পারতাম না। যেহেতু এখন আমি একটি পার্ট টাইম জব করি এবং আমার সাথে অনেক জাপানিজ ভদ্রলোক ভদ্রমহিলারা জব করেন এবং হ্যাঁ, তারা অনেকেই অনেকটা বয়সের হন বা অনেকটা বয়স্ক হন। তো তাদের থেকে যেটুকু যা জানতে পেরেছি বা আমি ১ বছর ২.৫ মাস জাপান থাকার পরে যেটুকু যা জানতে পেরেছি, বুঝতে পেরেছি, চলুন আপনাদের সাথে সেগুলোই শেয়ার করি। আমাদের প্রত্যেকের মধ্যে একটা প্রশ্ন আছে যেটা জাপানিজদের নিয়েই। ওরা কি করে এতটা হেলদি হয়, ওদের স্কিনটা এত সুন্দর কি করে হয় বা ওদের চুলগুলো এতটা সুন্দর কি করে হয়। এবার দেখুন, তার মধ্যে প্রথমেই যেটা বলতে হয়, আপনার লাইফস্টাইলের উপর কিন্তু নির্ভর করে আপনার স্কিন কেমন হবে, আপনার চুল কেমন হবে, আপনি কতটা সুস্থ থাকবেন। সেদিক থেকে কিন্তু জাপানিজরা নিজেদের লাইফস্টাইলের ব্যাপারে খুবই স্ট্রিক্টলি কিছু কিছু বিষয় ফলো করে। তার মধ্যে যেমন এরা এদের রেগুলারের যে খাবার তার মধ্যে চেষ্টা করে কিছুটা সবুজ জাতীয় খাবার রাখতে। যেরকম ধরুন যে কোনো স্যালাড টাইপের খাবার বা সিদ্ধ টাইপের খাবার এরা কিন্তু প্রচুর পরিমাণে খেয়ে থাকে। তার সাথে যেটা আরেকটি যে বিষয়টি, খাবারের কথা যেহেতু বললাম তো বলি, এরা পরিমাণে খাবারটা কম খায় আর যতটা সম্ভব চেষ্টা করে আনহেলদি খাবারগুলোকে অ্যাভয়েড করতে। তাই বলে কি এরা আনহেলদি খাবার খায় না? তা কিন্তু একদমই নয়। শনি রবিবার দেখা যায় যে এরা অবশ্যই ম্যাকডোনাল্ডসে বা কেএফসিতে বা বিভিন্ন ধরনের আরও যেই দোকানগুলো হয় সেইগুলো কিন্তু খেয়ে থাকে। কিন্তু তার সাথেও যেটা এরা করে নিজেদের হেলদি লাইফটাকে ভালো রাখার জন্য, সেটা হলো এরা প্রচুর পরিমাণে এক্সারসাইজ করে বা প্রচুর পরিমাণে কাজ করে যাতে করে ফ্যাটটা বার্ন হয়ে যায়। এখানে না নির্দিষ্ট কোনো সময় নেই যে সকালবেলা এই টাইমে হাঁটতে হবে বা রাত্রে এই টাইমে হাঁটতে হবে বা এই টাইমে এক্সারসাইজ করতে হবে। আপনি যখনই রাস্তায় বেরোবেন দেখবেন কেউ না কেউ ঠিকই রাস্তা দিয়ে ওই ওয়ার্কআউট করা বা মর্নিং ওয়াক বা ওই নাইট ওয়াকের মতো হাঁটছে, যেটা আমাদের দেশে খুব একটা দেখা যায় না। সেকেন্ডলি এরা তেল মশলা প্রচুর পরিমাণে অ্যাভয়েড করে। এরা কিন্তু ওই তেল মশলা বা ঝাল জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবার অতটা বেশি পছন্দ করে না। তারপরেও যেটা আরেকটি কথা, সেটা হলো এরা যে কোনো সফট ড্রিঙ্কস একটু অ্যাভয়েড করার চেষ্টা করে, তার বদলে এরা বিভিন্ন ধরনের চা খেয়ে থাকে। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যেটি, সেটি হলো ওচা। ওচা খেলে যে আপনার শুধুমাত্র চুল বা আপনার স্কিন ভালো থাকবে তা না, ওয়েট লসে ওচা কিন্তু ভীষণভাবে সাহায্য করে। আর তার থেকেও বড় যেটা, সেটা হলো মাচা। মাচার যে ড্রিঙ্কসটা বা মাচার যে চাটা, এটা কিন্তু এরা ভীষণভাবে খেয়ে থাকে। বিভিন্ন খাবারের মধ্যে এরা মাচা ইউজ করে, মাচা টিটা। ধরুন যে কোনো কেক পেস্ট্রিতেও এরা কিন্তু মাচা টিটাকে ব্যবহার করে থাকে। তো আশা করি এগুলো থেকে আপনারা বুঝতেই পারছেন যে কেন ওরা এত হেলদি থাকে। আর আরেকটা যে বিষয়টা যেটা না বললেই নয়, এরা ভীষণভাবে সামুদ্রিক শৈবালটা খায়। তার মধ্যে যেটা ভীষণভাবে উল্লেখযোগ্য সেটা হলো নড়ি। নড়ি কিন্তু বিভিন্ন খাবারে ইউজ করা হয়। আর আরেকটি যেই কথা, যেটা এটা আমাদের প্রত্যেকেরই শেখার উচিত, এরা কিন্তু যতদিন বাঁচে বা যতদিন ওদের পক্ষে সম্ভব হয় ততদিন কাজ করার চেষ্টা করে। ওই শুয়ে বসে থেকে এরা কিন্তু নিজেদের সময়টাকে অতিবাহিত করতে চায় না বা নিজেদের সময়টাকে নষ্ট করতে চায় না। আপনি বিভিন্ন কোম্পানিতে দেখবেন এখানে যেরকম অটিজমের বা স্পেশাল চাইল্ড যারা হয় তারা যেরকম কাজ করে, সেরকমভাবে বয়স্করাও কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকে নিজেদের কর্মব্যস্ত জীবনে বা নিজেদের রেগুলার লাইফে। তো আশা করি বুঝতেই পারছেন কেন এরা এতটা হেলদি হয়, কেন এরা এত বছর বাঁচে। আর হ্যাঁ, যেটা ভীষণভাবে উল্লেখযোগ্য, জাপানে যে কোনো রোগের জন্য হুট করে ওষুধ কিন্তু দেওয়া হয় না। আর যদি ওষুধ দেওয়া হয়েও থাকে তাহলে কিন্তু সেটা 5 mg বা 10 mg বা 20 mgর ওষুধ হয়ে থাকে। তো এসবের জন্য কিন্তু এদের লাইফস্টাইলটা সত্যি ভীষণভাবে হেলদি হয় আর ওরা এত বছর বাঁচে এবং সুস্থতার সাথে বেঁচে থাকে।
যদি আমি কোনো ইনফরমেশন ভুল দিয়ে থাকি অবশ্যই আমাকে আপনারা ধরিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন।